أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أنت بهاد العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا فهم মুসলিমুন। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে ৮১ নং আয়াত থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সকলকেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যেহেতু প্রতিটি আয়াতের মধ্যে এক একটা বিষয় রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আজকে যে বিষয়টি আমি আলোচনা করব সেটা হলো যারা সঠিক পথ গ্রহণের ব্যাপারে অন্ধ হয়ে থাকে তাদেরকে কখনো সঠিক পথের দিশা দেখাতে পারবেন না। হাজারো কিছু বলেন, বাপদাদার যেটা আমল করে আসতেছে সেইটাকেই তারা সঠিক বলে মেনে নিতেছে। বাপদাদারা যে আমলের অনুসরণ করে আসছে সেইটাকে তারা সঠিক বলে গ্রহণ করতেছে, মনে করতেছে এবং সেটাকেই মেনে নিচ্ছে। আপনি হাজারো তাদের সামনে, এই সমস্ত লোকদের সামনে, বেদাতীদের সামনে, পীর পূজারীদের সামনে হাজারো আপনি কোরআন ও হাদিস থেকে আলোচনা করুন, পুঙ্খানুপুঙ্খ রূপে কোরআনের দলিল দিয়ে, হাদিসের দলিলের মাধ্যমে, কিন্তু তারা ওই যে অন্ধ হয়ে আছে সত্য গ্রহণের ব্যাপারে, পূর্বের বাপদাদার অনুসরণ করে আসতেছে, এদেরকে আপনি সঠিক পথ দেখাতে পারবেন না। আল্লাহ পাক সে কথাটাই বলছেন, ওমা আন্তা বিহাদিল উমি আন দালালাতিহিম। হে নবী, আপনি তো অন্ধ পথভ্রষ্টদেরকে পথ দেখাতে পারবেন না, সঠিক পথ দেখাতে পারবেন না। তবে সঠিক পথ প্রাপ্ত তারাই হবে, সঠিক পথ তারাই দেখবে। ইন তুসমিউ, আপনার কথা তারাই শ্রবণ করবে। ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন, যারা আমার আয়াতসমূহে, আমার নিদর্শনসমূহে আমি যে ইসলাম এনেছি, ইসলামকে সত্যরূপে গ্রহণ করেছে, কোরআনকে সত্যরূপে গ্রহণ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং তার মাধ্যমে যে ওহী এসেছে এটাকে সত্যরূপে গ্রহণ করেছে, এরা হলো মুসলিম, এরা হলো আত্মসমর্পণকারী। এই আত্মসমর্পণকারীদেরকেই আপনি শোনাতে পারবেন এবং তারা সঠিক পথের দিশা তারা লাভ করবে। বুঝতে পারছেন? এটা হলো এই আয়াতের সরল ব্যাখ্যা। সেই সময়ে যখন এই আয়াত নাজিল হয়েছে সেই সময় ইসলাম আর শিরিক কুফর দুইটির মধ্যে দ্বন্দ্ব ছিল। ইসলাম এবং শিরিক কুফর এই দুইটির মধ্যে দ্বন্দ্ব ছিল। সেই সময় ইসলাম যখন আল্লাহ রাসূল সেই সময়ের মুশরিকদের সামনে যখন তুলে ধরলেন তখন তারা বলল এটা বাপদাদাদের আমল। এই জন্যই তারা কিছু সংখ্যক লোক, অল্প সংখ্যক লোক রাসূলের কথায় ঈমান আনলো, আর বেশি সংখ্যক লোক সেই সময় তার বিরোধিতা করে বাপদাদার অনুসরণ করলো। বর্তমানে দেখুন, যখন আপনি আমি ইসলামের সঠিক কথা বলছি কোরআন ও সহি হাদিস ভিত্তিক, তখন পীরপন্থীরা এটার বিরোধিতা করতেছে, বিদআতপন্থীরা সহি হাদিসের বিরোধিতা করতেছে, সহি আমলের বিরোধিতা করতেছে। করে তারা বলতেছে যে আমাদের পূর্বপুরুষরা যেভাবে আমরা তাদেরকে পেয়ে এসেছি সেইটার আমরা অনুসরণ করব। যেমন ঈদে মিলাদুন্নবী তারা যেটা পেয়ে এসেছে সেইটায় তারা আমল করতেছে। সবে মেরাজ উদযাপন রাসূল করেন নাই, তারা এই সময়ে তারা এটা বাপদাদার অনুসরণ করে এটাকে সহি মনে করতেছে। এইভাবে করে অনেক শিরিক, অনেক কুফর, অনেক বেদাত আছে যেগুলি সঠিক মনে করতেছে, কিন্তু এটা কোরআন ও হাদিস সম্মত নয়। কথাগুলি কিন্তু তারা ঠিকভাবে শোনে। সেই সময় মুশরিকরা রাসূলের কথা শুনতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার শেষ রাত্রে কাবা প্রান্তরে সালাতে থাকতেন, আর
কোরআন তেলাওয়াত করতেন, তখন তারা রাতের আধারে শোনার জন্য আসতো। এখনো কিন্তু বেদাতপন্থীরা, মুশরিকরা, শিরিকপন্থীরা, মাজারপন্থীরা কথাগুলি শোনে কিন্তু আমল করে না। আল্লাহ পাক সে কথাটাই তিনি বলছেন, অমিনহুম মাইয়াস্তামিউ ইলাইকা, নবী তারা তোমার কথা শোনে, হাত্তা ইজা খরাজু, যখন তোমার মজলিস থেকে বের হয়ে যায়। কোরআন ও হাদিসের কথা যেখানে সঠিকভাবে বলা হয়, সে মজলিস থেকে বের হয়ে যায়। মিন ইন্দিক, নবী তোমার কাছ থেকে যখন তারা বের হয়ে যায়, কলু, তখন তারা বলতে থাকে, লিল্লাযিনা উতুল ইলমা মাজা কলা আনিফা, তখন তারা বলে যে এগুলি কি বলল, আমরা তো কিছুই বুঝলাম না। এই ধরনের মানে বুঝেও না বুঝার ভান করে থাকে। কোথায় কিভাবে নামাজ পড়তে হবে, কোথায় হাত বাঁধতে হবে, জোরে আমিন বলতে হবে কি না হবে, কাতারে পা সোজা আপনার পায়ের সাথে পা লেগে সালাত আদায় করতে হবে কি না হবে, কোনটা সহি কোনটা জয়ীফ, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ সব বলা হচ্ছে। কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা বিদআত কোনটা সুন্নত, কোনটা শিরিক কোনটা তাওহীদ, সব পুঙ্খানুপুঙ্খে বলা হচ্ছে। কিন্তু বোঝে ঠিকই, কলু আনিফা, তখন তারা বলে কি বললো কিছুই বুঝলাম না। একথা বলে কি না, কি বললো কিছুই বুঝলাম না, আসলেই কিন্তু কি বুঝছে। উলাইকাল্লাযী তাবা আল্লাহু আলা কুলুবিহিম, ওরা যে বুঝেও না বুঝার ভান করছে, আল্লাহ বলছেন উলাইকাল্লাযী তাবা আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ ওদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন, যার কারণে ওরা বোঝে না, যার কারণে বোঝে না। এটা বেদাত, এটা বোঝে না। সুতরাং আল্লাহ পাক তিনি বলছেন ওয়াত্তাবাউ আহওয়াহুম, কেন তারা বোঝে না? তারা প্রবৃত্তির অনুসরণ করে, ওই যে বাপদাদারা করে আসছে, এই বাপদাদার অনুসরণ তারা করতেছে বিধায় আল্লাহ রাব্বুল আলামিন ওদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। সুতরাং নবী আপনি হকের দাওয়াত দিতে থাকেন, হেদায়েত দেওয়ার মালিক হলো আল্লাহ পাক, আপনি হক দাওয়াত দিতে থাকেন, হকের কথা বলুন, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দিন, কোনটা হক কোনটা বাতিল সেটা ভালোভাবে আপনি সেগুলি ধরে ধরে দেখিয়ে দিন তাদেরকে, কোনটা হক কোনটা বাতিল, কোনটা শিরিক কোনটা কুফর, কোনটা তাওহীদ কোনটা সুন্নত, এগুলি সব আপনি নির্ধারণ করে এর পার্থক্য করে দিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওরা এগুলি ভালোভাবেই জানে, হক কোনটা বাতিল কোনটা, বেদাত কোনটা, সুন্নত কোনটা, শিরিক কোনটা, তাওহীদ কোনটা, কুফর কোনটা, এগুলি তারা ভালোভাবেই জানে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আল্লাহ আহলে কিতাবদের ব্যাপারে কথা কয়ে এখানে বুঝাচ্ছেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফু আবনাআহুম, ওরা ভালোভাবে চেনে কোনটা সঠিক কোনটা হক কোনটা বাতিল, এরা ভালো করেই চেনে। যেমন চেনে ইয়ারিফুনা আবনাআহুম, যেমন তাদের ঘরের লালিত পালিত সন্তানগুলিকে চেনে, এটা আমার ছেলে, ওটা আমার মেয়ে, এটা আমার অমুক, এটা আমার অমুক, এইভাবে করে নিজের সন্তানদেরকে যেমন চেনে, ওরা ওই রকমভাবে হক এবং বাতিল কোনটা সেটাও ভালোভাবে তারা চেনে। হক কোনটা বাতিল কোনটা, হালাল কোনটা হারাম কোনটা, জায়েজ কোনটা নাজায়েজ কোনটা, সব ভালো করে তারা চেনে। আল্লাহ পাক তিনি বলছেন এরপরে আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, নিশ্চয়ই যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করবে, রাসূল যা করতে বলেছেন সেটা না করে নিজের বানানো মতবাদকে প্রাধান্য দিয়ে সেটাকে হালাল সেটাকে জায়েজ মনে করে গ্রহণ করলো, ওরা নিজেদেরকে কি করলো? ক্ষতিগ্রস্ত করলো। ফাহুম লা ইউমিনুন, ওরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করলো, যার ফলে তারা ঈমান আনে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের কথাগুলি এখন তিনি উল্লেখ করে জানিয়ে দিচ্ছেন। ওই সময় যেরকমভাবে তারা বাতিলের অনুসরণ করেছে, এখনও উম্মতে মুহাম্মদের কিছু সংখ্যক লোক এরকম বাতিলের অনুসরণ করবে, নিজেরা মনে করবে যে আমরা হকের উপর আছি। ইসলামের কথা বলে তারা কি করে?
মনে করে যে আমরা হকের উপর আছি, কিন্তু সঠিক হকের উপর তারা নাই। এই জন্যেই আল্লাহ পাক তিনি বলছেন অমিনহুম মাইয়াস্তামিউ ইলাইকা রাসূল, তোমার কথাগুলি তারা মনোযোগ সহকারে শোনে। কি বলতেছো তুমি, এটা সব ভালো করে শোনে। ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্না, আমি তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি, অন্তরে মোহর মেরে দিয়েছি। বিদআতপন্থীদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, যার কারণে তারা হক সহি হাদিসের কথা তারা বুঝতে চায় না। আইয়াফকাহু ওয়াফি আযানিহিম ওয়াকরা, ওরা যাতে হক বুঝতে না পারে সেজন্য আমি ওদের অন্তরে মোহর মেরে দিয়েছি, যার কারণে হক তারা শুনতেও পারে না। ওফি আযানিহিম ওয়াকরা, তাদের কানের মধ্যে আমি সিপি লাগাইয়া দিছি। আপনি যতই চিল্লাচিল্লি করেন ওরা শুনবেও না হক, বুঝতে পারছেন? আল্লাহ পাক তিনি বলছেন ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনুনা বিহা, নবী আপনি যত নিদর্শন আছে সব আপনি দেখায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই সময়ে আঙ্গুল দিয়ে ইশারা করলেন চন্দ্রের দিকে। চন্দ্র তাদের সামনে, কাফেরদের সামনে, চোখের সামনে দ্বিখণ্ডিত হয়ে দুই পাহাড়ে পড়ে গেছে, তারা দেখেছে। কিন্তু তারপরেও তারা রাসূলকে বলল কি, জাদুগির, মিথ্যাবাদী, এইভাবে তারা বলল। এখন আপনি আর আমি যত হক কথাই বলি, কোরআনের আয়াত দিয়া, সহি হাদিসের দলিল দিয়া এই আমল করা যাবে না, ওই আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এইভাবে আমল করেছেন, ওভাবে করেন নাই, সুতরাং মাযহাব ভিত্তিক আমল চলবে না, রাসূলের পদ্ধতি অনুযায়ী আমল করতে হবে। সুতরাং এই কথাগুলি যখন বলা হয়, যত সহি হাদিস তাদের সামনে, বেদাতীদের সামনে আপনি পেশ করেন, লা ইউমিনুনা বিহা, তারা সেগুলির উপর ঈমান আনে না। কথা কার? আল্লাহ পাকের। এজন্য আল্লাহ পাক তিনি বলছেন ওয়াইজা জাউকা, যখন তারা আপনার কাছে আসে, শিরিক আর তাওহীদের মধ্যে একটা বিশৃঙ্খলা বাঁধানোর জন্য যখন তারা আসে আপনার কাছে, ইউজাদিলুনাকা, তারা ঝগড়া করে আপনার সাথে, সত্যটাকে গ্রহণ না করার জন্য ঝগড়া করে। ঠিক তদ্রূপ বর্তমান সমাজে, বর্তমান জামানায়, বর্তমান যুগে আপনি সহি কথা হাদিস থেকে বলতেছেন, তারা জয়ীফ হাদিস নিয়ে এসে সামনে সহি হাদিসের মোকাবেলা করছে, আপনার ঝগড়া করতেছে, বিবাদ করতেছে, তারা সেটাকে, অর্থাৎ সহি জিনিসকে তারা গ্রহণ না করার জন্যই এই কাজটা করে। এই জন্য আল্লাহ পাক তিনি বলছেন ইউজাদিলুনাকা, তারা কি করে? ঝগড়া করে। বর্তমানে এটা ঝগড়া হচ্ছে কিনা কোন? অবশ্যই ঝগড়া হচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন, আমিন। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাজিল করে তিনি জানিয়ে দিলেন, সেই সময়ের কুফফারে কুরাইশরা হক জিনিসটা জানার পরেও তারা মানতেছে না। ঠিক আছে, তারা নিজেরা মানে না, কিন্তু অন্যজনকে মানতে দেয় না। অন্যজনকে কি মানতে দেয় না। বর্তমানের এই ধরনের পীর মুরিদি মুশরিক পীরপন্থী যারা আছে, হক কোনটা তারা ঠিকই বোঝে, বিদআতি যারা আছে হক কোনটা তারা ঠিকই বোঝে, তারা নিজেরা মানে না, কিন্তু আরেকজনকে মানতে নিষেধ করে, দেয় না, মানতে দেয় না। আমি একটা উদাহরণ দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের মধ্যে রফুল ইয়াদাইন করেছেন, রুকু থেকে উঠে, রুকু থেকে যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি একবার রফুল ইয়াদাইন করলো সে 10টি নেকি পেল। সুবহানাল্লাহ। কয়টা নেকি পেল? 10টা নেকি পেল। কিন্তু এটা সহিহ হাদিস। কিন্তু যারা এর বিপরীতে বলে যে না রফুল ইয়াদাইন নাই, তারা এটা নিয়ে ঝগড়া করে। কিভাবে? তারা ভুল বুঝায় বর্তমান সমাজের মানুষকে। কি বুঝায়? ভুল বোঝায়। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন সাহাবারা তার পিছে মুক্তাদি হিসেবে থাকতো, তখন আল্লাহ রাসূল রফুল ইয়াদাইন করতেন। ওরা তখন মূর্তি নিয়ে, বগলে মূর্তি নিয়ে এরকম নামাজে দাঁড়াইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করতেন, এটা দেখে দেখে সাহাবারা রফুল ইয়াদাইন করতো, আর মূর্তি পড়ে যেত। বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের ভুল ব্যাখ্যা আপনারা শুনছেন কিনা? শুনছেন?
এই ধরনের ভুল ব্যাখ্যা দেয়। এর কারণ কি? ওরা নিজেরা জানে যে রফুল ইয়াদাইন করলে 10টা নেকি তার আমল নামায় লেখা হয়ে যায়। ওরা নিজেরাই আমল করবে না, কিন্তু অন্যকে সে আমল করতে দেবে না। সূরা ফাতিহা জামাতবদ্ধভাবে সালাত আদায় করার সময় ইমামের পিছনে মুক্তাদি পড়বে, এ কথা সহি, এ কথা সহি হাদিস সম্মত। ওরা ভালোভাবেই জানে, কিন্তু ওরা নিজেরাই আমল করে না, অন্যজনকে করতে দেয় না। আল্লাহ পাক তিনি বলছেন ওহুম ইয়ানহাউনা আনহু ওয়া ইয়ানআউনা আনহু, তারা নিজেরা এক কাজ করে না, অন্য কেউ করতে দেয় না। ওয়া ইয়ুহলিকুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, এইভাবে করে প্রবৃত্তির অনুসরণ করে যে নিজেরা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, ওরা নিজেরা বুঝতেই পারতেছে না। আহারে, আমি আপনাদেরকে রাস্তাঘাট বানায় দিতে পারবো না, সে ক্ষমতা আমার নাই। আপনাদেরকে কালভার্ট ব্রিজ বানায় দিতে দিব এমন ক্ষমতা আমার নাই। ইনশাআল্লাহ একটু ক্ষমতা আমার আছে, ইনশাআল্লাহ আল্লাহ যতটুকু দিয়েছেন সহি হাদিস ভিত্তিক দলিল, কোরআন ও হাদিস অনুযায়ী সঠিক আমলের কথা আপনাদেরকে বলার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। ইনশাআল্লাহ সেই কথাটি আমি আপনাদেরকে বলতে পারবো, তা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। গ্রহণ যদি না করেন আমার করার কিচ্ছু নাই, যেহেতু আল্লাহ পাক তিনি বলছেন ওয়া ইয়ুহলিকুনা ইল্লা ওয়া আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা যেরকম সঠিক জিনিসের অনুসরণ না করে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, আপনারা এরকম ধ্বংসপ্রাপ্ত হবেন, বুঝতেই পারবেন না। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ পাক তিনি বলছেন আমি তাদেরকে অন্তর দিলাম, কিন্তু অন্তর দিয়ে তারা অনুধাবন করতে পারল না। আমি তাদেরকে চক্ষু দিলাম, এই চক্ষু দিয়া তারা সঠিক জিনিসকে দেখে গ্রহণ করতে পারল না। আমি তাদেরকে কর্ণ দিলাম, শ্রবণ শক্তি দিলাম, কিন্তু শুনে তারা সঠিক জিনিস, হক জিনিসকে গ্রহণ করতে পারল না। এর থেকে দুঃখ, এর থেকে আফসোস আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার, তার থেকেও নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে ঘোষণা করছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক সারা বিশ্ববাসীকে ঘোষণা করে তিনি জানিয়ে দিচ্ছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি অনেক মানুষ এবং জিন দিয়া জাহান্নামকে আমি পরিপূর্ণ করব। কারণটা হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দিলাম বুঝার জন্য, কিন্তু অন্তর থাকার পরেও তারা সঠিক পথ কোনটা, হালাল কোনটা, এগুলি তারা বুঝলো না। হারামের পথ তারা অনুসরণ করলো, তারপর বাতিলের পথ তারা অনুসরণ করলো। সুতরাং অন্তর দিয়া সঠিক জিনিসকে তারা অনুধাবন করে গ্রহণ করতে পারল না। অন্তর কিসের জন্য? আপনি লক্ষ্য করুন, বাজারে মাছ কিনতে গেছেন, মাছ ব্যবসায়ী একদিকে টাটকা ভালো মাছ বিক্রি করতেছে, আর একদিকে পচা খারাপ মাছ বিক্রি করতেছে। আপনি টাকা দিয়ে মাছ কিনবেন, টাটকা না পচা? টাটকা কিনবেন, ঠিক কিনা কন? এই বুদ্ধিটা আপনার থাকলো। মাছ খাওয়ার সময় মাছ খাওয়ার সময় কাঁটা সহ খেলে গলায় বাঁধবে, এই জন্য কি করে খেতে হবে? বেছে খেতে হবে। এই বাঁচার বুদ্ধিটা থাকলো, আপনি সহি জিনিসটি গ্রহণ করবেন, এই বুদ্ধিটা আপনার নাই। আছে বুদ্ধি, আছে বুদ্ধি, ঠিকই আছে, কিন্তু ওই যে বাপদাদারা অনুসরণ করে আসছে, এইটা আমরা ছাড়তে পারতেছি না। সঠিক জিনিস গ্রহণ করুন, সঠিক আমল করুন। অল্প আমল যদি সেটা সঠিক হয়, সেটাতেই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তা কবুল মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন অন্তর দিলাম, অন্তর দিয়ে তোমরা অনুধাবন করতে পারলে না। সুতরাং আল্লাহ বলছেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু দিলাম সঠিক জিনিসটি দেখার জন্য, তোমরা চোখ দিয়ে সঠিক জিনিস দেখলে না।
আর তিনি বললেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমরা শিক্ষা অর্জন করলাম না, তারপরে সঠিক জিনিস দুনিয়াবি ধান্দা নিয়ে ঘুরতেছি, সঠিক জিনিস যাচাই বাছাই করি নাই। যারা বলতেছে তাদের কথা শুনে ভালো করে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এটা পার্থক্য করে সঠিকটা গ্রহণ করো, তাও করলে না। আল্লাহ পাক তিনি বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ার। আনআম গৃহপালিত, আনআম মানে গৃহপালিত পশু। উলাইকা এই শ্রেণীর লোকগুলি পশু, এ কথা আল্লাহর। শুধু এতেই শেষ নয়, আল্লাহ পাক তিনি বলছেন বালহুম আদাল, এর থেকেও নিকৃষ্ট, এর থেকেও নিকৃষ্ট। আরে চতুষ্পদ প্রাণী তো আল্লাহর হুকুম মানে, চতুষ্পদ প্রাণী তো আল্লাহর কথা অনুযায়ী চলে, কিন্তু তুমি মানুষ হয়ে আল্লাহর কথা শোনো না, আহা রাসূলের কথা শোনো না। কি অবস্থা তোমাদের, কোথায় আছো? আল্লাহ পাক তিনি বলছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো, অথচ সালাতে নাই। মানুষ কি চতুষ্পদ প্রাণী, গাছপালা পশু পাখি কীট পতঙ্গ সব কিছুই আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, তারাও সালাত আদায় করে, কিন্তু তোমরা মানুষ, অধিকাংশ মানুষ সালাত আদায় করো না। জাকাত যার সামর্থ্য হয়েছে জাকাত দাও না, হজ করার সামর্থ্য যে হজের মৌসুম, হজ করার সামর্থ্য হয়েছে হজ করো না। কি অবস্থা! আল্লাহ পাক তিনি বলছেন উলাইকা কাল আনআমি বালহুম আদাল, বরংস এর থেকে আরো নিকৃষ্ট। এরপর আর একটা কথা শোনেন, আল্লাহ পাক ওই আয়াতের শেষে বলছেন উলাইকা হুমুল গাফিলুন, এরা উদাসীন, এরা উদাসীন, অন্যমনস্ক নিয়ে থাকে, শুধু আছে ধান্দাবাজি, কিভাবে দুনিয়াকে জয় করব, কিভাবে ইনকাম করে বড় বড় অট্টালিকা তৈরি করে শান্তিতে থাকবো, খাবো ঘুরবো, গাড়ি বাড়ি সব, কিন্তু ধর্মের বেলায় তারা অন্ধ, এরা উদাসীন, এরা উদাসীন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিক পথে পরিচালিত করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাক তিনি বললেন নবী আপনি শোনাতে পারবেন তাদেরকে যারা আমার আয়াতসমূহে বিশ্বাস স্থাপন করে, যারা আমার আয়াতসমূহে বিশ্বাস স্থাপন করে তাদেরকে আপনি শোনাতে পারবেন তারা হলো মুসলিম, তারা হলো আত্মসমর্পণকারী। এখানে মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। আমরা কার সামনে আত্মসমর্পণ করি? আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন, যারা শোনে তারাই তো সত্যের ডাকে সাড়া দিয়ে থাকে, যারা শোনে তারাই সত্যের ডাকে সাড়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন দুই শ্রেণীর মানুষ কখনো সমান নয়। কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ কখনো সমান হতে পারে না। আল্লাহ পাক তিনি বলছেন আফামাইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহাদা আম্মাইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক বলছেন আম্মাইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহাদা, যে ব্যক্তি সম্মুখে ভর করে ঝুঁকে হাঁটে, এরকম ঝুঁকে হাঁটে, সম্মুখে ভর করে ঝুঁকে হাঁটে বা ঝুঁকে চলে, সে কি সঠিক পথে? নাকি আম্মাইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম, নাকি সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ইসলাম এসেছে, কোরআন এসেছে, সেই ইসলামের দেওয়া কথা অনুযায়ী, কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী সঠিক পথে চলে, কোন ব্যক্তি সমান হতে পারে? আল্লাহ প্রশ্ন করছেন। তাহলে উত্তর হবে কি? যে ব্যক্তি কোরআন এবং সহি হাদিস ভিত্তিক ইসলাম অনুযায়ী চলে সেই ব্যক্তি সঠিক পথে আছে, ঠিক কিনা কন? যে ব্যক্তি তাওহীদের উপর অটল আছে সেই ব্যক্তি সঠিক পথে আছে। যে ব্যক্তি পীর মুরিদি নিয়ে ব্যস্ত, মুশরিক, এগুলি মুশরিক, এগুলি হলো ব্যাঠিক। যে ব্যক্তি বেদাত নিয়ে ব্যস্ত, এই বেদাতি আমলগুলি, এগুলি হলো ব্যাঠিক। এগুলি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। সুতরাং আমল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের
ওহির মাধ্যমে, ওহির নির্দেশ অনুযায়ী, ঠিক কিনা কন? মানুষ যখন তৈরি করা হয়, দুনিয়াতে যখন মানুষকে পাঠিয়ে দেওয়া হলো, এই মানুষ কোন পথে চলবে তার সামনে কোনো পথ নাই, এমন পরিস্থিতি, সে কোন পথে চলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পথের দিশা দেওয়ার জন্য ইসলাম দিয়ে দেন। ইসলাম দেওয়ার মাধ্যমে এই পথভ্রষ্ট মানুষটাকে আল্লাহ প্রাণবন্ত জীবিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন আলো, এমন নূর দান করলেন ওহির মাধ্যমে, সেটা হলো ইসলাম, সেটা হলো কোরআনুল কারীম। আল্লাহ পাক তিনি বলছেন, আম্মান আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরা। মানুষ পথ মত গ্রহণের ব্যাপারে এক সময় পথভ্রষ্ট ছিল। এ পথভ্রষ্ট মানে সে মৃত ছিল। এ পথভ্রষ্ট মানে কি? সে মৃত ছিল, কোন পথে চলবে সে দিশা তার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ফাআহইয়াইনাহু, আমি তাকে জীবিত করলাম। কিভাবে? ওয়াজআলনা লাহু নূরা, আমি তাকে একটা আলো দিলাম, এই আলোর মাধ্যমে সে জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যারা শিরিক করে তারা মৃত, আল্লাহর সাথে যারা শিরিক করে তারা মৃত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল, যে পদ্ধতি শিখিয়েছেন, এই পদ্ধতি বাদ দিয়া নিজেরা যে পদ্ধতি, যে আমল তৈরি করেছে, এরা কি? মৃত। তাহলে এই মৃত লোকগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের নূর দিয়া, ইসলামের আলো দিয়ে আলোকিত করে, তাদের অন্তরকে আলোকিত করে, কোরআনের নূর দিয়ে আলোকিত করে তাদেরকে ইসলামের ছায়াতলে আনলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াজআলনা লাহু নূরান, আমি তার জন্য একটা নূর, একটা আলো, একটা জ্যোতি আমি দিয়ে দিয়েছি। কি করবে সে জ্যোতির মাধ্যমে? ইয়ামশি বিহি ফিন্নাস, এই জ্যোতির মাধ্যমে সে মানুষের মাঝে চলাফেরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন, আল্লাহ এক, একক, তার কাছে তার কোনো শরীক নাই। সুতরাং এই বিশ্বাস স্থাপন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি তার প্রতি এই নির্দেশ তিনি দান করলেন, আকিমুস সালাহ ওয়া আতিউজ যাকাত, তারা সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, তারপর রমজানের সিয়াম পালন করবে, ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে, সমস্ত প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখবে, মানুষের উপকার করবে। ঠিক কিনা কন? ওহির মাধ্যমে এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন। এই অনুযায়ী তারা মানুষের মধ্যে চলাফেরা করবে। এই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো নাকি? এই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো নাকি যে ব্যক্তি কামাম মাসালাহু ফিজ যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা, সে কি ওই ব্যক্তির মতো যে ইসলামের ছায়াতলে আসে নাই, ধর্ম নিরপেক্ষতা মতবাদ নিয়ে ব্যতিব্যস্ত, মানব রচিত বিধান নিয়ে ব্যতিব্যস্ত? সে কি ওই ব্যক্তির মতো যে তার অন্ধকার জীবন থেকে সে আলোর পথে আসতে পারছে না? অন্ধকার হলো কুফর, অন্ধকার হলো বিদআত, অন্ধকার হলো শিরিক, তাওহীদ হলো আলো, ইসলাম হলো আলো, কোরআন হলো আলো। সুবহানাল্লাহ। এই অন্ধকারকে নিক্ষেপ করে আলোর দিকে আসতে পারতেছে না। এই পথভ্রষ্ট কি ওই লোকের মতো যে হেদায়েত প্রাপ্ত হয়েছে? সুবহানাল্লাহ। এই দুই শ্রেণী কখনো সমান হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা সঠিক পথ কোনটি, সঠিক মত কোনটি, তা আমরা বেছে বেছে আমরা গ্রহণ করি। ঠিক কিনা কন? আল্লাহ সেই তৌফিক দান করুন। যতদিন জীবিত থাকবো ততদিন যেন আমরা হকের অনুসরণ করে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। আমিন। বিদআতকে আমরা লাথি দিয়া বিতাড়িত করে আমরা তাওহীদকে প্রতিষ্ঠা করব, শিরককে বিতরণ করে দেব। ঠিক কিনা কন? এই তৌফিক আল্লাহ দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই কথাটাই এখানে বলছেন, নবী আপনার কথা তো তারাই শুনতে পায় যারা যারা মুসলিম, যারা আত্মসমর্পণকারী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এরপরে বলছেন, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম, আমি যাকে সঠিক পথের হেদায়েত দিয়েছি, সুবহানাল্লাহ বলেন, আমি যাকে, আল্লাহ বলছেন আমি যাদেরকে সঠিক পথের হেদায়েত দান করেছি তারা সঠিক পথের অনুসরণ করে। আল্লাহ বলছেন যাদাহুম তাকওয়াহুম,
আল্লাহ বলছেন যে আতাহুম তাকওয়াহুম, আমি তাদের পরহেজগারিতা, তাদের হেদায়েতকে আমি আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। এই জন্যেই যারা সঠিক আমল করে ওদের সাহস বুকে আছে, ঠিক কিনা কন? বুকে সাহস নিয়ে তারা কথা বলে। আমাদের আহলে হাদিসের অনেক লোক হানাফি মসজিদে গিয়ে সালাত আদায় করে, সেখানে জোরে আমিন বলে না, কিন্তু তারা জোরে আমিন বলে না, কিন্তু সেখানে একজন আহলে হাদিস থাকলে বুকে সাহস নিয়ে আমিন বলে তারা কি জোরে আমিন বলতে থাকে। আপনারা অবশ্যই শুনেছেন গত 1-2 বছর আগে একজন আপনার 15-16 বছরের একটি ছেলেকে জোরে আমিন বলার কারণে তাকে হত্যা করেছে। আহা, কি অবস্থায় আমরা আছি, কোন জামানায়, কোন দেশে আমরা বসবাস করি, যেখানে হকও বোঝে না, বাতিলও বোঝে না। ছেলেটি সুন্নতের উপর আমল করতে গিয়ে নিজের প্রাণকে বিসর্জন দিয়েছে। মানুষ এটা বুঝলো না যে আমরা কোন কারণে তাকে হত্যা করছি। আপনারা এটা খবর পান নাই? এটা সারা নেটেই এটা তোড়পাড় হয়ে গিয়েছিল। তাহলে এই সাহস থাকতে হবে। আল্লাহ বলছেন আতাহুম তাকওয়াহুম, আমি তোমাদের তাকওয়া, পরহেজগারিতা আমি আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। এখন আসুন এরপর আল্লাহ পাক তিনি বলছেন وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِّنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ। আল্লাহ পাক তিনি বলছেন ওয়াইজা ওয়াকাল কওলু আলাইহিম, যখন আমার ঘোষিত শাস্তি এসে যাবে, আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, তখন আমি পৃথিবী থেকে, ভূপৃষ্ঠ থেকে একটি প্রাণী বের করব। এই ভূপৃষ্ঠ ফেটে একটা প্রাণী বের হবে, তাকে কোরআনের ভাষায় দাব্বাতাম মিনাল আরদ বলা হয়েছে। এই পৃথিবীর ভূখণ্ড ফেটে একটা প্রাণী বের হবে। তুকাল্লিমুহুম, আল্লাহ বলছেন এই প্রাণীটি মানুষের সাথে কথা বলতে থাকবে। কি বলবে? কথা বলবে। কি ব্যাপারে, কেন বলবে, এগুলি সব ইনশাআল্লাহ আলোচনা করব। আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, কেননা মানুষ আমার নিদর্শন সম্পর্কে দৃঢ়ভাবে বিশ্বাস তারা স্থাপন করে না। এই জন্যই আমি একটা কিয়ামতের আলামত হিসেবে দাব্বাতুল আরদ, পৃথিবী থেকে আমি বের করে নিয়ে আসব। এ কথা আল্লাহ পাক তিনি বলেছেন। আল্লাহ তাআলা প্রথমে মানুষদেরকে হেদায়েত গ্রহণ না করার অবস্থা বর্ণনা করেছেন। যে কথাগুলি বলা হলো কোরআন ও হাদিসের মাধ্যমে, মানুষেরা এই কথাগুলি, হক কথাগুলি মানল না। এই কথা আল্লাহ বর্ণনা করার পরে তিনি বলছেন এর ফলস্বরূপ কিয়ামতের একটা নিদর্শন স্বরূপ দাব্বাতুল আরদ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে উল্লেখ করবেন। এই প্রাণীটির কাজ কি হবে? এই দুই আয়াতের মধ্যে সম্পৃক্ততা হচ্ছে, প্রথম আয়াতে হেদায়েত না গ্রহণ করা, অবিশ্বাসীদের সত্য শোনার পরেও তারা আধ্যাত্মিকভাবে এটা বিশ্বাস না করা, এ ব্যাপারে তারা অন্ধ হয়ে থাকলো। তাদের অন্তর কি? অন্ধ হয়ে থাকলো। মানুষ কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত শুনে না, এবং শুনলেও তা গ্রহণ করে না। দ্বিতীয় আয়াতে, এই 82 নং আয়াতে বলা হয়েছে যখন তারা অবিশ্বাসীর উপরেই অটল থাকলো এবং শিরিক এবং বিদআত কুফরের উপরেই অটল থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন পৃথিবী থেকে, ভূখণ্ড থেকে একটা দাব্বাতুল আরদ প্রাণী বের করে কিয়ামতের আলামত স্বরূপ একটি অলৌকিক নিদর্শন তাদের সামনে পেশ করবেন। যেই নিদর্শনটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর হুকুমে আসবে এবং তা মানুষের সাথে কথা বলবে। এই প্রাণীটি হক বাতিল, কে মুমিন কে কাফির, কোনটা শিরিক কোনটা তাওহীদ, এর মধ্যে একটা পার্থক্য সূচিত করবে। ঠিক কিনা কন? এই জন্যেই এখানে এই কথাটি আলোচনা করা হয়েছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাব্বাতুল আরদ বের হয়
বের হবে এবং তার সাথে থাকবে মুসা আলাইহিস সালামের একটা লাঠি থাকবে এবং সুলাইমান আলাইহিস সালামের একটা আংটি তার কাছে থাকবে। সেই লাঠির মাধ্যমে কাফিরদের নাকের উপরে দাগ দিবে। কি করবে? এই লাঠির মাধ্যমে কাফেরদের নাকের উপরে একটা দাগ দিবে বা মোহর লেগে দিবে, আর আংটির মাধ্যমে মুমিনদের মধ্যে একটা দাগ দিবে। লাঠির আঘাতে কাফেরদের নাকের উপরে যে দাগ দিবে, এতে করে তার মুখমণ্ডল কালো হয়ে যাবে এবং সে যে কাফির তা প্রমাণিত হবে। আর আংটির মাধ্যমে মুমিনদেরকে যে শনাক্ত করা হবে, তখন তার মুখমণ্ডল আলোকিত হয়ে যাবে, সুবহানাল্লাহ, এবং সে মুমিন হিসেবে গণ্য হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে যে মানুষ কোরআন ও হাদিসের ভিত্তিতে কে হকের উপর কে না হকের উপর আছে, এটা যখন তারা প্রভেদ করতে পারল না, তখন দাব্বাতুল আরদ এসে লাঠির মাধ্যমে কাফেরদেরকে আলাদা করে ফেলবে, আর মুমিনদেরকে আংটির অঙ্কিতের মাধ্যমে তখন তাদেরকে আলাদা করে ফেলবে। তখন একজন আর একজনে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, হাটে বাজারে গিয়ে কে মুমিন কে কাফির শনাক্ত করতে পারবে এবং বলবে, ওহে কাফির আমাকে এইটা দাও, ওহে কাফির আমাকে ওইটা দাও। মুমিন বলবে, ওহে মুমিন আমাকে এটা দাও, ওহে মুমিন আমাকে ওইটা দাও। এই পার্থক্য সূচিত করবে কে? দাব্বাতুল আরদ। কেন? তারা হক বাতিলের মধ্যে পার্থক্য সূচিত করতে পারল না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এই নিদর্শন পাঠিয়ে এটা পার্থক্য করে দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহ তাআলা তিনি বলছেন, ওয়াইদা ওয়াকাআল কওলু আলাইহিম, যখন আমার ঘোষিত শাস্তি তাদের উপর চলে আসবে, আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, তখন আমি ভূখণ্ড ফেটে একটা বিশাল জন্তু বের করে দিব। তুকাল্লিমুহুম, এই জন্তুটি তাদের সাথে কথা বলতে থাকবে, তাদের সাথে কথা বলবে, কে কাফির কে মুমিন এগুলি পার্থক্য করে দিবে। সুতরাং আল্লাহ পাক তিনি বলছেন, আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, কেননা মানুষ, এই মানুষগুলি আমার আয়াতকে সঠিকভাবে তারা দৃঢ়ভাবে তারা গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের নিদর্শন স্বরূপ এখানে দাব্বাতুল আরদকে পৃথিবীতে নিয়ে আসবেন। কিয়ামতের অনেকগুলি আলামত আছে যা আজকে বলার মতো সময় নাই। সংক্ষিপ্ত আকারে আমি এই দাব্বাতুল আরদের পরিচয় সম্পর্কে আমি বলবো। মুসনাদে আহমদে এসেছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন, ভূমি থেকে দাব্বাতুল আরদ বের হবে, তার মাথা হবে বলদের মাথার মতো। বলদ দেখছেন তো? দেখেন নাই বলদ? বলদের মাথার মতো তার মাথা হবে, যা ইবনে কাসিরে বর্ণিত হয়েছে। এরপরে তার চোখ হবে শূকরের চোখের মতো, তার কান হবে হাতির কানের মতো, তার শিং হবে পুরুষ হরিণ শিংয়ের মতো, সুবহানাল্লাহ, পুরুষ হরিণ শিংয়ের মতো তার শিং হবে, তার ঘাড় হবে উট পাখির মতো, তার বক্ষ হবে সিংহের মতো, তার রং হবে বাঘের মতো, তার পাজর হবে বিড়ালের মতো, তার লেজ হবে ভেড়ার মতো এবং তার পা হবে উটের মতো। প্রত্যেক দুই জোড়ার মাঝখানে 12 গজের ব্যবধান থাকবে। কয় গজ? 12 গজের ব্যবধান থাকবে। এটা এমন একটা জন্তু আল্লাহ সেই সময় পাঠাবেন। সুতরাং ওর সাথে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি এবং সুলাইমানের আংটি। সমস্ত মুমিন বান্দার মুখমণ্ডলে সাদা দাগ দিয়ে অঙ্কিত করবে এবং যা হতে আলুর আলো বিচ্ছুরিত হতে থাকবে, তার সমস্ত মুখমণ্ডল আলোকময় হয়ে যাবে, সুবহানাল্লাহ। পক্ষান্তরে সমস্ত অবিশ্বাসী কাফির বেঈমান নাস্তিক মোরতাদ যারা থাকবে, এই কাফেরদের মুখে ওর মাধ্যমে দাগ দেওয়া হবে এবং তার মুখমণ্ডল কালো হয়ে যাবে। লোকেরা যখন একে অপরের সাথে ব্যবসা বাণিজ্য করতে যাবে, লেনদেন করতে যাবে, হাটে বাজারে দোকানপাটে লেনদেন করতে যাবে, তখন একে অপরকে চিনতে পারবে। ওই ব্যক্তি কাফির, এই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি মুমিন, এই ব্যক্তি কাফির, এইভাবে করে একে অপরকে চিনতে পারবে। কাফির ব্যক্তি মুমিনকে বলবে যে, ওহে মুমিন আমাকে এই পণ্যটি দাও, দাম কত? মুমিন ব্যক্তি বলবে, ওহে কাফির আমাকে এই পণ্যটি দাও, এটার দাম কত? এটা কি?
এইরকম করে সে একজন আরেকজনকে সম্বোধন করতে থাকবে। এমনকি হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিবারের সদস্যরা যখন একত্রিতভাবে দস্তরখানায় বসে খাবার গ্রহণ করতে থাকবে, তখন পরিবারের কোন সদস্য মুমিন হবে আর কোন সদস্য কাফির হবে, তখন তারা পার্থক্য সূচিত করে নেবে। কে মুমিন কে কাফির এটা পার্থক্য হয়ে যাবে। এখন আমরা বুঝি না, এখন আমরা কি বুঝি না, তখন ঠিকই বুঝতে পারবে যে পরিবারের কোন ব্যক্তি কাফির কোন ব্যক্তি মুমিন। আর বলতে থাকবে, দাব্বাতুল আরদ বলতে থাকবে, ওহে অমুক ওহে অমুক, তোমরা আনন্দে থাকো, তোমরা হলে আল্লাহর জান্নাতি। আর কাফিরদের দিকে লক্ষ্য করে বলবে, ওহে অমুক তোমরা হচ্ছ জাহান্নামের অধিবাসী। তাহলে আমরা কিসের অধিবাসী হতে চাই? জান্নাতের। তাহলে এই জান্নাতের অধিবাসী হতে হলে হক জিনিসটি গ্রহণ করতে হবে, কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক, ঠিক কি না কোন? এটা তো তখন পার্থক্য হবে। এখন আমরা তো একই পরিবারের, কেউ কেউ নামাজ পড়তে আসছি, কেউ কেউ পড়তে আসি নাই। আমাদের মধ্যে থেকে অনেকেই মনে করে যে শুক্রবারের দিনটা যদি নামাজ না পড়ি তাহলে মানুষ কি বলবে, এই জন্যই শুক্রবারের নামাজটা পড়তে আসে, ঠেকাত পড়ে আসে। আবার কারো শুক্রবারও যেহেতু পড়ি না, মুসলিম সমাজে বসবাস করি, মুসলমান দাবি করি, যদি দুই ঈদে না যাইতে কেমন হয়, এই জন্য তারা দুই ঈদে যায়, নামাজটা অন্তত পড়ে। শুধু কি শুক্রবার আর দুই ঈদের নামাজে কি খালি নামাজ ফরজ নাকি? 5 ওয়াক্ত নামাজেই ফরজ। তাহলে আপনার পরিবারের মধ্যে কে কাফির কে মুমিন আপনি পার্থক্য করতে পারবেন না? পারবেন? পারবেন কেমনে? সালাতের মাধ্যমে। কেমনে? সালাতের মাধ্যমে। আমি এটা আর এত কিছু বলতে চাই না। সুতরাং মুমিন হতে হলে আল্লাহর আনুগত্য করতে হবে, সালাত আদায় করতে হবে। এতটুকুই শুধু আমি আপনাদেরকে বললাম। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল ফারকু বাইনাস সালাতি আল ফারকু বাইনাল আবদি ওয়াস সালাতি আল ফারকু বাইনাল আবদি ওয়াশ শিরকি তারকুস সালাত। যে বান্দা এবং শিরকের মধ্যে পার্থক্য হলো নামাজ। বান্দা এবং শিরকের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি সালাত আদায় করে সে হলো আল্লাহর বান্দা, আর যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি হলো মুশরিক। এ কথা রাসূলের। এখন আপনি পার্থক্য করেন আপনার পরিবারের মধ্যে। সূরা আপনার সিজদার মধ্যে আসছে, সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদেরকে ধরে জাহান্নামে নিয়ে যাবেন। অপরাধীরা বলবে, রব্বুল আলামিন আরিনাল লাদাইনি, আমাদেরকে দেখাও যারা আমাদেরকে পথভ্রষ্ট করছে। সেই দিন পরিবার থাকবে না, বেনামাজি ছেলে নামাজি বাপ থাকবে না, থাকবে না। তাহলে বাপ যদি নামাজের কারণে জান্নাতে যায় আর ছেলে যদি নামাজ না পড়ার কারণে জাহান্নামে যায়, তাহলে সেই দিন এই বেনামাজি ছেলে কি বলবে যে আল্লাহ, যে বাপ যে পিতা আমাকে নামাজের কথা বলে নাই তাকে আমার সামনে নিয়ে এসো, তাহাতা আকদামিনা, আমি পদদলিত করে আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ মিন যালিক। সেই দিনে কি অবস্থা হবে? সুতরাং আমি বলতে চাই, হক গ্রহণ করুন, আর পরিবারের সকলকেই, পিতা মাতা ছেলে মেয়ে যারা আছে সকলকেই নামাজি করুন, সকলকেই জান্নাতে নিয়ে যাওয়ার একটা পরিবেশ তৈরি করুন। কেননা আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল মঞ্জুর করে নিন।